শিলচর প্রেসক্লাবে সাংবাদিক সমাজচিন্তক পীয়ূষক্রান্তি দাসের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী অনুষ্ঠান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রতি দায়বদ্ধ, তাদের কথায় কাজে মিল রাখা উচিত। অভিমত আলোচনায় সাংবাদিকতা পুরস্কার পেলেন বিধানচন্দ্রনাথ। ভারতের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, সর্বাবস্থায় এটাই প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এর বিপরীত দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হচ্ছে। দেখা যাচ্ছে একাংশ নির্বাচিত জনপ্রতিনিধির জীবনযাত্রা রাতারাতি পাল্টে যায়। সাংবাদিক সমাজচিন্তক পীয়ূষক্রান্তি দাসের ষষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে বুধবার বরাক নাগরিক সংসদ এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে শিলচর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই অভিমত উঠে আসে। আলোচনার বিষয় ছিল নির্বাচিত জনপ্রতিনিধি, জবাবদিহিতা ও স্বচ্ছতা। অনুষ্ঠানে স্মৃতিচারণ পর্বে পীয়ূষক্রান্তি দাসের বহুমুখী কর্মতৎপরতার কথা আলোচিত হয়। পীয়ূষক্রান্তি দাস স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় বিধানচন্দ্রনাথকে। বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে, সমাজকর্মী শরীফুজ্জামান লস্কর, কবি সাংবাদিক স্মৃতি পালনাথ, পীয়ূষক্রান্তি দাসের পত্নী শান্তশ্রী সোম, সাংবাদিক মেঘনাথ কর প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য, শিল্পী অনামিকা পাল, পাপলু দাস, স্মৃতি পালনাথ সহ অন্যরা। পীযূষ দাসের সহধর্মিণী শ্রীমতী শান্তশ্রী সোম মহাশয়া গুরুচরণ কলেজের সমসাময়িক স্মৃতি পাল মহাশয়া কবি এক চিলতে হাসি দিয়ে সেই যে ছবির যে চেহারা পীযূষ দাসের, সেটা কিন্তু আমার সামনে উদ্ভাসিত হচ্ছে। পীযূষ দাস গুরুচরণ কলেজে ছিলেন আমার সমসাময়িক। সেই সময়ে আমি ডানপন্থী ধারার, কারণ প্রথমে পীযূষ দাস যখন এখানে বেঁধে দেওয়া হয়েছে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তুতে যেতে হবে, তার পূর্বে পীযূষ দাস সম্বন্ধে কিছুটা বলা। পীযূষ দাস সঙ্গে সম্পর্ক যেটা টক, মিষ্টি এবং জাল, কিন্তু তারপরে ছিলেন কিন্তু উনি আমার ঘনিষ্ঠ বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু। গুরুচরণ কলেজে যখন ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতির সেই সময়ের যে দাপট, সেই সময়ের দাপটে সেই সময় আমি দক্ষিণপন্থী যেটা ছাত্র সংগঠন এনএসসিওয়াই, সেই এনএসসিওয়াই এর অন্যদিকে পীযূষ দাস এবং সুশান্ত কর আইএসএ, কালিকা প্রসাদ ভট্টাচার্য, মৌসুম দত্ত, সেই সময় এসএফআই, এবং সেই সময়ে আমি এবং বিশেষ